কেন্দ্র সরকারের ইশ্রম কার্ড প্রকল্পে নাম লিখালেই মিলবে ৩,০০০ টাকা। ভারতের অসংগঠিত শ্রমিক যারা আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে, সেই সব শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে এই ইশ্রম কার্ড চালু করেছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের আওতায় রয়েছেন দেশের প্রায় ২০ কোটি মানুষ, যারা পেনশন থেকে শুরু করে দুর্ঘটনা বীমার মতো যাবতীয় সুবিধায় যথেষ্ট লাভবান। তবে যারা কেন্দ্রীয় সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্যই আজকের প্রতিবেদন। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে একেবারে সহজ উপায়ে ইশ্রম কার্ডের জন্য আবেদন করবেন। প্রথমত, ইশ্রম কার্ড কি? দেশের অসংগঠিত শ্রমিক যাদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই অথবা ছোটখাটো কাজ অর্থাৎ দিনমজুরির সঙ্গে যুক্ত শ্রমিক শ্রেণীর মানুষের জন্য এই ইশ্রম কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই কার্ড মূলত জাতীয় ডেটাবেসের অংশ, যা সাধারণত ভারতের শ্রম মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। ইশ্রম কার্ডের দৌলতে গ্রাহকরা কোনো বড়সড় দুর্ঘটনা হলে সরকারের তরফে আর্থিক সহায়তা পান। এছাড়াও বৃদ্ধ বয়সে মাসিক পেনশন হিসেবে মোটা অঙ্কের অর্থ লাভ হয়। ঠিক কী উদ্দেশ্যে এই ইশ্রম কার্ড? ভারত সরকারের উদ্যোগে দেশের অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য তৈরি ইশ্রম কার্ড সরবরাহের মূল উদ্দেশ্য সমাজের নিম্নবিত্ত মানুষ অর্থাৎ শ্রমিক শ্রেণীর আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করা। এছাড়াও সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের লাভ যাতে সাধারণ গ্রাহকরা নিতে পারেন তার ব্যবস্থা করা। পাশাপাশি এক পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সুবিধা ভোগের সুযোগ তৈরি করা। ইশ্রম কার্ড থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? ১. ভারতে বসবাসকারী সকল ইশ্রম কার্ড গ্রাহকরা ৬০ বছর বয়সের পর থেকে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। ২. মাসিক পেনশনের পাশাপাশি কোনো বড়সড় দুর্ঘটনায় মৃত্যু হলে ইশ্রম কার্ড গ্রাহকের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সরকার। তবে আংশিক বা শরীরের কোনো অংশের অল্প ক্ষতি অথবা অঙ্গহানি হলে সরকারের তরফে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। ৩. কেন্দ্রীয় সরকারের ইশ্রম কার্ডের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল এই কার্ডের মহিলা গ্রাহক যারা গর্ভবতী অবস্থায় কাজ করতে অক্ষম, সরকারের তরফে তাদেরকে আর্থিক সাহায্য করা হয়। ৪. উপরিউক্ত সুবিধাগুলি ছাড়াও ইশ্রম কার্ড থাকলে গৃহহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করে সরকার। এছাড়াও কার্ড হোল্ডারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি বা আর্থিক সাহায্য দেওয়া হয়। কারা ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন? ভারতের অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ অথবা দিন আনা দিন খাওয়া মানুষ যাদের দৈনিক বা মাসিক রোজগার খুবই নগণ্য, মূলত তারাই এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রথমেই বলে রাখি, ইশ্রম কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৬ বছর থেকে ৫৯ বছরের মধ্যে। একই সাথে যেসব ব্যক্তির আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই অথবা মাসিক আয় একেবারেই নিম্ন, শুধুমাত্র তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বলা বাহুল্য, যে সকল ভারতীয়রা আয়কর দেন কিংবা ইপিএফও এবং ইএসআইসি এর ভোক্তা বা সদস্য, তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে? ইশ্রম কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য আবেদনকারীকে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে রাখতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর। ইশ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? কেন্দ্রীয় সরকারের ইশ্রম কার্ড পেতে আবেদন করার জন্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট isrom.government.in এ গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশন অন ই-লেবার অংশে ক্লিক করে আধার নম্বরের সাথে সংযুক্ত মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে প্রথম ধাপ শেষ করুন। এরপর নিজের ব্যক্তিগত যাবতীয় ডকুমেন্টস ও ব্যাংকের প্রয়োজনীয় বিবরণ দিয়ে সাবমিট করে দিন এবং নিয়মিত অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবারও আসব নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।